আমার একটাই মেয়ে, আমার ছেলে পেলে নেই, আমার একটাই মেয়ে। আমি মেয়ে বিয়ে দেওয়ার পর একটা মেয়ে সাল হয়, তারপর আমার বেটা সন্তান নেই, আমার খুব একটা আবেগ। 12 বছর পর আমার আল্লাহ লাতি দিছে। লাতির উপলক্ষে আমি বললাম যে আল্লাহ, আমি যদি আমাকে একটা লাতি দাও, তো আমি একটা মনের থেকে একটা মানে আনন্দিত করবো, মানে আনন্দ করে, মানে সবাই জানে, সবাই বিশ্বের সবাই জানে দেউক, আর আমার লাতি যেন সবাই দোয়া করে। হয়তো লাতিনের ওই যে বাচ্চা হয় না, সে একটা বাচ্চা হচ্ছে, আমার ভাই একটা আফসোস করছে যে ঘোড়ার গাড়ি দিয়ে ইংরেজি বাইজ দিয়ে এটা আমার লাতি মিষ্টি দিয়ে বিতরণ করবো। চড়ে আনন্দ করছি, রাস্তা দিয়ে মিষ্টি বিতরণ করছি, সবাই দোয়া করবে এবং মানুষজন দেখিচ্ছে। সাল হওয়ার সময় আমার মামা শুরু করছিল যে আমার একটা নাতি হলে পারে ঘোড়ার গাড়ি অথবা ইংরেজি বাস দিয়ে আমরা মিষ্টি বিতরণ করব। এই জন্য আমরা অনুষ্ঠান করছি। তার একটাই মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই, তাই জন্য তার খুব একটা আশা ছিল যে তার মেয়ে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে এই ধুমধাম করে অনুষ্ঠান করবি। ছেলে ভাগনা হয়, 8-9 বছর হচ্ছে মেয়ের বয়স। তারপর একটা ছেলে হচ্ছে। আমার শাশুড়ির খুব শখ ঘোড়ার গাড়ি করে লাতি নিয়ে যাবো আর মিষ্টি দিব বাইজনা দিয়ে, খুব শখে আনন্দিত আমরা আজকে ভ্যানে ছেড়ে যাচ্ছি। আমার বাবা শখ করে এই অনুষ্ঠানটা করতেছে। আমার 12 বছর পর আমার বাচ্চা হয়েছে, তো আমার বাবার ছেলে নাই, তাই আমার ছেলে হয়েছে, তাই আমার বাবা শখ করে এই মানে শখটা পূরণ করছে আর কি। খুবই ভালো লাগলো, একটা ব্যতিক্রম ধর্মী মানে অনুষ্ঠান, যে দেখলাম যে একজন ব্যক্তি তার নিজের পুত্র সন্তান নাই, তার একটি মাত্র কন্যা, তার কন্যার একটা কন্যা সন্তান হওয়ার পর সুদীর্ঘ 12 বছর পর মহান আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে। সেই পুত্র সন্তানকে কেন্দ্র করে সে এই এলাকার এই সিংড়া থেকে শুরু করে ভাগনাগরকান্দি পর্যন্ত ঘোড়ার গাড়িতে মিষ্টি এবং তার নাতিকে নিয়ে পথচারীদের মিষ্টি খাওয়াচ্ছে। মানে যত পথচারী পাবে এলাকার প্রত্যেকটা মানুষকে সে মুখ মিষ্টি করাবে, এবং তার সাথে ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করেছে, মানে যাকে আমরা ব্যান্ড পার্টি বলি, বাদ্যযন্ত্র ব্যবস্থা করছে, সেখানে নাচ গান করছে আর মানুষকে মুখ মিষ্টি করাচ্ছে এবং মানুষের কাছে দোয়া চাচ্ছে।